ভিউয়ার, আজকে আপনাদের দেখাবো টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ। তো ইজতেমার সময় আপনারা হয়তো অনেকেই নিউজে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠটা দেখেন, কিন্তু ইজতেমা পরে স্বাভাবিক অবস্থায় মাঠটা কীরকম আজকে একটু দেখেন। এই যে বিশাল মাঠ, এটা এখানে টঙ্গী স্টেশন রোডের এই পাশ থেকে আপনার কামারপাড়া পর্যন্ত দিয়ে এই মাঠটা গেছে, আর ওইদিকে আবদুল্লাপুরের পাশ দিয়ে টঙ্গীর তুরাগ নদীর পাশ দিয়ে এই মাঠটা আর কি অবস্থিত। এটা হচ্ছে ইজতেমা মাঠের মূল ওই যে মসজিদ, যেটা এটা এই মসজিদেই নামাজ পড়ানো হয় সব সময় আর কি, নিয়মিত এই মসজিদে নামাজ হয়। এবং এখানে বৃহস্পতিবারে আমার দেখা মতে, আমি কয়েকবার আসছিলাম, বৃহস্পতিবারে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে বয়ান হয় এবং ওই সময় প্রচুর মানুষ হয়। এই মসজিদ ভিডিওতে হয়তো দেখে মনে হচ্ছে এত আর বড় না, কিন্তু এটা ভিতরে গেলে বোঝা যায় এটা অনেক বড় মসজিদ। আপনারা আরেকটা বিষয়ে অবাক হবেন, আসলে এই মসজিদটা অনেক সাদাসিধা, কিন্তু ওনারা চাইলেই অনেক টাকা ব্যয় করে এখানে মসজিদ করতে পারে। যে কোনো মানুষকে বললেই এখানে মসজিদের জন্য মানুষ টাকা দিতে রাজি আছে। কিন্তু এই মসজিদটা দেখেন এত সাদাসিধা, আসলে আল্লাহর দিন প্রচার করার জন্য খালিস নিয়ত বা জাঁকজমকতা দেখানো না, আসলে যে অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ও এটাই আসলে এখানে আসলে আবেগের মধ্যে প্রকাশ পায়। আমি এখানে নামাজ পড়েছি, তো নামাজে আমি একটা জিনিস দেখছি যে কোনো ধরনের ইমাম সাহেব যে নামাজে তেলাওয়াত করেন, তো এখানে কোনো ধরনের জাঁকজমকতা আমি দেখি নাই। এখানে মাইক কিন্তু আছে ভিতরে, কিন্তু ইমাম সাহেব সাধারণভাবে আর কি মাইক ছাড়া উনি নামাজে তেলাওয়াত করে, আর পিছনে যে মুয়াজ্জিন সাহেব আছে উনি তাকবীর দেয়। তো আমি দেখছি এখানে অনেক মানুষ হয়, এক সাইড থেকে আপনার আরেক সাইডে যেতে অনেক সময় লাগে, কিন্তু ওই ইমাম সাহেবের যে নামাজের মধ্যে তেলাওয়াত, এই তেলাওয়াতের শব্দটা যে দূর থেকেও যতটুকু শোনা যায় অন্তরের মধ্যে একটা বাড়ি মারে, এত ভালো লাগে। এটা আসলে আমি অনেক মসজিদে দেখছি যে 4-5 জন মানুষ হলেও ইমাম সাহেব একটা মাইক ইউজ করে। তো এখানে আসলে ওনারা, আশা করি ওনাদের অবস্থান আর এখানকার অবস্থান ওনারা এই বিষয়টা নিয়ে পরিষ্কার হবে। এখানে প্রচুর মানুষ হয়, তারপরেও মাইক চালু করা হয় না আর কি। ইমাম সাহেব চালু করা হয়, ইমাম সাহেব আর কি মাইক ব্যবহার করেন না, ব্যবহার করেন মুয়াজ্জিন সাহেব তাকবীর দেওয়ার জন্য। আর ইমাম সাহেবের তেলাওয়াতটা শোনা যায়, কিন্তু এত জুড়ে না, দূর থেকে শোনা যায়, এত জুড়ে না, কিন্তু যতটুকু শোনা যায় এতটুকু ভালো লাগে, এটা বলার মতো না। মানুষ মাইক দিয়ে অনেক মসজিদে জুড়ে তেলাওয়াত করেও মানুষের ভিতরে আবেগ আসে না, কিন্তু এখানে আপনার এত পরিমাণে আবেগ আসে, ইমানের মধ্যে একটা বাড়ি মারে। তো এখানে কেউ আসলে বা এই বিষয়গুলো দেখলে বুঝতে পারবে। এখানে ইজতেমার সময় এগুলার মধ্যে আপনার ওযু করা হয়, গোসলও করা হয়। এটা হচ্ছে ওয়াশরুম। এই পুরো বিল্ডিং, এরকম অনেকগুলা বিল্ডিং আছে, তো এগুলা প্রত্যেকটা বিল্ডিংয়েই ওয়াশরুম আছে, এই সবগুলা কিন্তু ওয়াশরুম। তো ইজতেমার সময় একে অন্যকে খুঁজে পাওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে এই ওয়াশরুমের সামনে এসে এই বিল্ডিংয়ের নাম্বারটা বলে দিলে একে অন্যকে খুঁজে পাওয়া সহজ হয়ে যায়, এবং এটাই এখানে অনেক করা হয়।
এটা নতুন মসজিদ, এটা এখনো কাজ চলতেছে। তো পুরোটাই টিনের, দেখেন অনেক সাদাসিধা। এখানে কখনো কেউ আসলে নামাজ পড়ে দেখতে পারে, সম্পূর্ণ আলাদা একটা অনুভূতি আসে, অনেক ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর আশা করি চ্যানেলটায় একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।